জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। তো একটা বর্গক্ষেত্র আছে, তার মধ্যে একটা অন্তর্বৃত্ত মানে ওর মধ্যে একটা গোল আঁকাইছে। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। তার মানে এই যে যে বৃত্তটা আছে এই আবার একজনের বাইরে। কার বাইরে? একটা সমবাহু ত্রিভুজের বাইরে, যার প্রত্যেকটা বাহু 4√3 সেন্টিমিটার। তাহলে এর একটা বাহু কত? 4√3 সেমি। বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্র যেটা আছে মানে বাইরের যে চার কোণাটা, তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে। তো সবার আগে আমার এই যে যে বৃত্তটা আছে, আমার যে সার্কেলটা আছে, সেই সার্কেলটার কেন্দ্র বের করতে হবে, তাই না? এবার যেহেতু এটা একটা ত্রিভুজের মধ্যে আছে, তো আমি এই ত্রিভুজের যদি ভরকেন্দ্র বের করে নিতে পারি তাহলেই আমার কেন্দ্রটা পেয়ে যাব আমি, তাই তো? আচ্ছা, তার জন্য আমার উচ্চতা লাগবে ত্রিভুজের। আর আমি ত্রিভুজের উচ্চতার একটা নিয়ম লিখেছিলাম, তো আমি সেই জিনিসটাই লাগবে এখন। আমরা জানি আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান সমান কি হবে? √3/2 এর সাথে বাহু গুণ করতে হয়। তাহলে √3/2 লিখলাম, গুণ লিখলাম, আর বাহু আমাকে বলে দিয়েছে 4√3। করা যাক। এই 2 দিয়ে 4 কেটে দিলাম, 2 হলো। আর এই দুইটা √3 এখন গুণ হবে, দুইটা √3 গুণ হলে একটা 3, আর তার সাথে একটা 2, তার মানে 6 সেন্টিমিটার। তো আমি উচ্চতাটা পেয়ে গেলাম, মানে এই যে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এইখান থেকে এই পর্যন্ত 6 সেন্টিমিটার। এবার সেই 6 সেন্টিমিটারে যেহেতু আমি পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে দিয়ে গোল, তার মানে সেন্টার পয়েন্ট থেকে এইটা হবে ব্যাসার্ধ, তাই না? নিচের দিকে গেলে তো পুরো বৃত্ত পর্যন্ত আসতেছি না, এই পর্যন্ত আসতেছি না, কেন্দ্র থেকে ত্রিভুজ এখানে খতম হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমরা কি করব? উপরের দিকটা নেব, মানে দ্বিতীয় 2 ভাগটা নেব। এবার আমি লিখবো আহ, ত্রিভুজের ভরকেন্দ্র থেকে আহ, হ্যাঁ, ডাইরেক্ট লিখে দিই। ত্রিভুজের পরিবৃত্তের, অতএব ত্রিভুজের পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি লিখবো? সূত্র ছিল একটা। সূত্রটা হচ্ছে, কত অংশ নিচ্ছি আমি? দ্বিতীয় টুকরোটা নিচ্ছি 3-এর মধ্যে। আমি বলেছিলাম যে ওটা উপরে 2 হয় আর নিচে 1 হয়। তো এবার আমাদের উপরেরটা লাগবে, সেই জন্য 2 লিখলাম উপরে। আর টোটাল এইখান থেকে এই পর্যন্ত 3 হয়, তাই না? 3, সেই জিনিসটাকে লিখলাম নিচে। এর সাথে গুণ করব উচ্চতাটা কত। ত্রিভুজের উচ্চতা 6। এক কাজ করি, আমি সূত্রটাকে আরেকবার লিখে দিই, মুখস্থ করে নিতে পারবো তোমরা। ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা সমান সমান কি করব? 2 × 3, তার সাথে গুণ হবে ত্রিভুজের উচ্চতা একটু আগেই বের করছি 6। 6, এই 3 দিয়ে এটাকে কাটি 2, 2 দিয়ে 4 সেন্টিমিটার। এবার দেখো, আমার যে বৃত্তটা, আমি একবার নতুন ছবি আঁকায় নিচ্ছি। আমার বৃত্তটার কেন্দ্র থেকে একটা সাইড পেয়ে গেলাম 4, ঠিক আছে? এবার এর বাইরে দিয়ে একটা কি ছিল? বর্গক্ষেত্র ছিল। তাহলে সেই বর্গক্ষেত্রটার অর্ধেকটা যদি 4 হয়, তাহলে পুরোটা কত হবে? এইখান থেকে এই পর্যন্ত কত হবে? বৃত্তের ব্যাসই হবে। তো আমি এখানে লিখবো, অতএব আবার আবার লিখি, আবার
বৃত্তের ব্যাস সমান সমান বাহু, বর্গক্ষেত্রের বাহু। বর্গক্ষেত্রের বাহু। এবার বৃত্তের ব্যাসের নিয়ম কি? 2r, এখানে আর লিখে দিতে পারি, আর সমান সমান 4 সেন্টিমিটার। 2r, আর বর্গক্ষেত্রের বাহুটা এখানেই রেখে দিলাম, বাহু। 2 এর সাথে আর মানে 4 গুণ, তাহলে বাহু 4 দুগুণ 8 সেন্টিমিটার। বাহু কত পেলাম? 8 সেন্টিমিটার। তো এই পর্যন্ত আমি লিখে দিতে পারি যে 8 সেন্টিমিটার। এবার যদি এটা 8 সেন্টিমিটার হয়, তাহলে এই কোণাটা বের করা অনেক ইজি। বর্গক্ষেত্রের কর্ণ বের করতেছি, এটাকে কর্ণ বলে। তো বর্গক্ষেত্রের কর্ণের নিয়ম লাগবে এখন। অতএব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান, নিয়ম হচ্ছে বাহু তার সাথে √2 সমান সমান, বাহু কত ছিল আমার? 8, একটু আগেই দেখেছি, 8√2 সেন্টিমিটার। হয়ে গেছে উত্তর। বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য 8√2।